শুভ সন্ধ্যা আমার কলকাতার বন্ধুরা, শুভ সন্ধ্যা আমার কলকাতার বাইরের বন্ধুরা। আমি তো এখন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে আছি, তাই কলকাতা নামটাই সবার আগে মুখে এলো। কলকাতা আমাদের স্বপ্নের শহর, কলকাতা আমাদের প্রাণের শহর, কলকাতা আমাদের কাব্যের শহর, কলকাতা আমাদের সংগ্রামের শহর। এই সেই বিখ্যাত গোলবাড়ি। ছোট্টবেলায় বাবা মার হাত ধরে আসতাম গোলবাড়ির কষা মাংস আর পরোটা খাওয়ার জন্য। সেই সব স্মৃতি, নস্টালজিক স্মৃতি কীরকম পাখির মতো ডানা মেলে ছটফটিয়ে বুকের ভেতর বাতাস দিয়ে গেল। আজকে কিন্তু গোলবাড়িতে আসেনি, আজকে এসেছি এখান থেকে একটু দূরে। সেই অনুষ্ঠানের মধ্যে মনে হলো নেতাজি আর রামকৃষ্ণদেব ছাড়া এই অনুষ্ঠান যেন অপূর্ণ। তাই এলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির একটু ভিডিও করব বলে। সে ভারতের ইতিহাসে নেতাজিকে সর্বাধিনায়ক বলা হয়েছে কি হয়নি? ইতিহাসের কারিগর হিসেবে ওনার নাম ছাপা হয়েছে কি হয়নি? ওনার ও ওনার আজাদ হিন্দ বাহিনীর প্রতি পরবর্তী ভারত সরকার সুবিচার করেছে না অবিচার করেছে, সেই সমস্ত তর্কে যাব না। নেতাজি আমাদের প্রাণের নেতাজি, কোথাও লেখা থাকুক আর না থাকুক, সাচ্চা ভারতবাসী জানে ভারতের স্বাধীনতার কারিগর হলেন নেতাজি। এইরকমই আরেক শহীদ বাবু গেনুর প্রতিকৃতিতে আমরা মাল্যদান করতে এসেছি আজ। আজকের দিনটি ওনার তিরোধান দিবস পালিত হয়, সেই জন্যে আমরা এখানে একত্র হয়েছিলাম। আছেন কলকাতা মহানগরের দিকপাল কিছু বিশিষ্ট ব্যক্তি। যে জিনিসটাই আমি অভিভূত হয়ে গেলাম সেই জিনিসটাই তুলে ধরবো এখানে। বাবু গেনুর জীবনী সম্বন্ধে দু চার কথা হওয়ার পরেও স্বদেশী জাগরণ মঞ্চে ওনার ভূমিকা বা দেশে স্বদেশী জাগরণ মঞ্চের ভূমিকা, এসবের বাইরে যে আলোচনাটি হলো সেটাই আমার হৃদয় ছুঁয়ে গেল। যে কথাটা আমি বলতে চাই, ব্রিটিশ ভারতবর্ষের বুকে 3 দিনের জন্য যিনি স্বাধীনতার পতাকা তুলে ধরেছিলেন, সেই মাস্টারদা সূর্য সেন সঙ্গে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং ওনার সহযোগীরা মিলে জালালাবাদের মুক্তিযুদ্ধে যে ভয়ঙ্কর সংঘর্ষ দিয়েছিলেন ইংরেজ বাহিনীকে, যাতে ভয় পেয়ে ইংরেজরা পোঁটলা পেটা করে সূর্য সেনকে একটা মাংসের দলায় পরিণত করে দিয়েছিল। দেশভাগের দরুন বা দেশভাগের চক্রান্তে সেই জালালাবাদ, সেই চট্টগ্রাম আজকে ভারতবর্ষের অংশ নয়। সেই চট্টগ্রামের সন্ন্যাসী, বীর সন্ন্যাসী চিন্ময় মহাপ্রভু সেখানকার হিন্দু সনাতনীদের বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলেন, আজকে তাকেই কারারুদ্ধ হতে হয়েছে। বাংলাদেশি মানেই যে জেহাদি শক্তির আক্রমণ, বাংলাদেশি মানেই যে সেই মধ্যযুগীয় জাতির অন্যায় অন্ধ অত্যাচার, তা তো নয়। এ বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান থেকে, এ তো ভারতেরই অংশ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা সুখভাবে। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার। তো ছিল এ চির শাশ্বত। যারা তা মানে না, জানে না, তারাই ভুলভাল চিন্তা ভাবনা করে। আজ স্বদেশী জাগরণ মঞ্চে বাবু গেনুর তিরোধান দিবসের সিংহভাগটাই জুড়ে ছিল অত্যাচারিত বাংলাদেশি হিন্দু বাঙালিদের কাহিনী। কেন এই অত্যাচার? কারণ তারা ভারতের অংশ নয়। ভারতের মতো ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমতা যেখানে স্বপ্ন, অলীক স্বপ্ন, তাই সেখানে নোয়াখালীর মতো ঘটনা ঘটে। ৭১-এও স্বাধীনতার নামে বধ হয় হিন্দু, বর্তমানে তো তার সিরিজ চলছে।
গেন্ডি প প প ও গেন্ডি প প সোনি দে লাকি সোনি দে মিন্ডু লাকি দে সোনি লাকি দে সোনি লাকি দে মিন্ডু লাকি দে সোনি লাকি